দুর্গোৎসব বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব। সারা বছর ধরে বাঙালিরা অপেক্ষা করে থাকে এই উৎসবের জন্য। শুধুমাত্র যে সেজেগুজে ঠাকুর দেখতে যাওয়া তা তো নয়, তার সঙ্গে সঙ্গে ব্যবসা বাণিজ্য সবই কিন্তু এর ওপর ভিত্তি করেই চলে। 5টা দিনের জন্য আমাদের শহর পরিণত হয় একটা আর্ট মিউজিয়ামে। আমাদের চোখে যে কটা ঠাকুর আমরা দেখেছি তার মধ্যে সেরা 5টা ঠাকুরের হদিশ থাকছে এই ভিডিওতে। তো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবার অনুরোধ রইল। Hello everyone, welcome to Bong Passionate Traveler. যে কটা ঠাকুর আমরা দেখেছি তার মধ্যে দক্ষিণ কলকাতার ত্রিধারা আমাদের কাছে বেশ ভালো লেগেছে। একে রাখছি আমরা 5 নম্বরে। এতটুকু জায়গার মধ্যে একটা পাহাড়ি ভাইবস তৈরি করে সেখানে শিব জলপ্রপাতের শব্দ এবং মা দুর্গা অপূর্ব পরিবেশ তৈরি হয়েছিল। ত্রিধারার কাছাকাছি মেট্রো স্টেশন হলো কালীঘাট। সেখান থেকে পায়ে হেঁটে বা বাসে করে পৌঁছে যাওয়া যাবে ত্রিধারা সম্মেলনী। 4 নম্বরে রাখবো টালা প্রত্যয়কে। এবার ওদের 100 বছর পূর্ণ হলো। এবারে ওদের থিম হলো বীজ অঙ্কন। এখানকার থিম এবং দুর্গা প্রতিমা আমার ভীষণ ভালো লেগেছে। মা এখানে নিজেই কিন্তু মাটি কর্ষণ করছে। টালা প্রত্যয়ের কাছাকাছি মেট্রো স্টেশন হলো বেলগাছিয়া মেট্রো স্টেশন। আমরা এখানকার থিম নিয়ে একটা ডিটেল ভিডিও করেছি, সেই ভিডিওটা গিয়ে দেখে নিতে পারো। আমাদের দেখা সেরা 5টা দুর্গোৎসবের মধ্যে 3 নম্বরে হলো বেহালার নতুন দল। এবারে এখানকার থিম ছিল শিবানী ধাম। বুন্দেলখণ্ডের একটা দুর্গ নিয়ে এই থিমটা রচনা করা হয়েছে। এখানে আসলে মনে হবে রাজস্থানের যেন কোনো দুর্গে আমরা নাইট ট্যুর করতে এসেছি। এখানকার গল্পও অসাধারণ। দু নম্বরে রয়েছে রাজডাঙ্গার নব উদয় সংঘ। এবারে এখানকার থিম হলো প্রশ্ন। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের প্রশ্ন, তাদের অবস্থান কোথায়। অসম্ভব এখানকার সুন্দর আর্কিটেকচার এবং দুর্গা প্রতিমা আমাদেরকে বাধ্য করেছে একে 2 নম্বরে রাখতে। এখানকার আবহ সঙ্গীত থেকে শুরু করে প্রত্যেকটা ডিটেইলিং কাজ সবার নজর কাড়বে এটাই আশা করছি। এখানকার কাছাকাছি মেট্রো স্টেশনটি হলো কালীঘাট, আর হেমন্ত মুখোপাধ্যায় মেট্রো স্টেশন থেকেও এটি কিন্তু বেশ কাছে। আমাদের দেখা সেরা 5টি ঠাকুরের মধ্যে অর্জুনপুর আমরা সবাই ক্লাবকে আমরা এগিয়ে রাখব। এবার ওদের থিম হলো মুখোমুখি। দমদম মেট্রো স্টেশন এবং দমদম রেলওয়ে স্টেশন দুটোই এখান থেকে 4 কিলোমিটার দূরত্বে অবস্থিত। এছাড়াও আরও কিছু প্যান্ডেল এবং ঠাকুর আছে যা দেখে আপনাকে মুগ্ধ হতেই হবে। এখন আমরা যে প্যান্ডেলটিকে দেখাচ্ছি সেটা হলো হাতিবাগান নবীন সংঘে। এবার এখানকার থিম ছিল স্বাধীনতা সংগ্রামী নারীরা। যে সমস্ত নারীর আমরা খোঁজও রাখিনি কোনোদিন, সেই নারীরাই আজকে এই পুজোর থিম, যেখানে মা দুর্গা ভারত মাতার মতোই আমাদের কাছে পূজ্য।
এখানকার কাছাকাছি মেট্রো স্টেশন হলো শ্যামবাজার। হাতিবাগানের আরেকটা পুজো হলো হাতিবাগান সার্বজনীন। এবারে এখানকার থিম ছিল অথক ঘাট। কিভাবে ঘাটকে কেন্দ্র করে মানুষের জীবন নির্বাহিত হতো সেটাই হলো এই প্যান্ডেলের বিষয়। খুব ছোট্ট জায়গার মধ্যে একেবারে কম্প্যাক্ট একটা শিল্প আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি। এখানকার কাছাকাছি মেট্রো স্টেশন হলো শ্যামবাজার। উত্তর কলকাতার কাশী বসলেন। আগের বার এখানকার পুজো প্যান্ডেলের থিম ছিল রামমোহন এবং সতীদাহ প্রথা। অসম্ভব সুন্দর একটা শিল্প আমরা দেখতে পেয়েছিলাম, তো সেই জন্য এবারও চলে গেছিলাম কাশী বসলেনে। এবার ওখানকার থিম এখানকার সদস্যর মুখেই শুনে নেব। কাছাকাছি মেট্রো স্টেশন বেলগাছিয়া। শুভ শারদিয়া। আমাদের কাশী বসলেনের এবারে থিম হচ্ছে লীলা মজুমদারের আত্মজীবনী পাকডন্ডি। ওনার ছোটবেলাকে আমরা ফুটিয়ে তুলেছি, ওনার যে বাঙালি আনা সেটাকে ফুটিয়ে তুলেছি, ওনার যে লেখার নানা রকম চরিত্র এখানে পার্টিসিপেট করছে, লাইভ পারফর্ম হচ্ছে আমাদের এখানে, আপনি দেখতে পারেন। বাঙালির যে সাহিত্যর মধ্যে যে মাধুর্য আছে সেটাকে ফুটিয়ে তোলার এবারে চোরবাগান। এখানকার কাছাকাছি মেট্রো স্টেশন হলো গিরিশ পার্ক। এখানে এবারের থিম ছিল স্রোতস্বিনী। চলে এসেছি আমরা দক্ষিণ কলকাতার সমাজসেবী সংঘের ঠাকুর দেখবার জন্য। এখানকার প্যান্ডেলটা অতটা ভালো না লাগলেও এখানকার থিম ছিল অসাধারণ। থিম 1946 সালের দাঙ্গা বিধ্বস্ত কলকাতা। মাতৃমূর্তি অসাধারণ। একটা হৃদয় বিদারক বিষয় যে এত সুন্দরভাবে ফুটিয়ে ওঠানো যায় এইরকম একটা প্যান্ডেল তৈরির মাধ্যমে সত্যি অবিশ্বাস্য। কাছাকাছি মেট্রো স্টেশন হলো কালীঘাট। এবারে চলে এসেছি আমরা হিন্দুস্তান পার্ক সার্বজনীন। এখানকার থিম হলো লোকজ। একটা হারিয়ে যাওয়া শিল্পকে ফুটিয়ে তোলা হয়েছে এই প্যান্ডেলটির মাধ্যমে। দুর্গা প্রতিমা অসাধারণ। কাছাকাছি মেট্রো স্টেশন কালীঘাট। সর্বশেষ যে প্যান্ডেলটার কথা উল্লেখযোগ্য সেটি হলো বেহালার ফ্রেন্ডস। এটি বেহালার নতুন দলের একেবারে পাশেই। এখানে মা নিরস্ত্র। অস্ত্র দিয়ে যুদ্ধ কোনোভাবেই কোনো পৃথিবীর ভবিষ্যৎ হতে পারে না, এটাই এই পুজোর থিম। যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর আমাদের চ্যানেল বং প্যাশনেট ট্রাভেলারে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, শুধু ফ্যাশনে নয় প্যাশনে থেকো। ওকে, বাই।